আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু কাজ জানব। তো মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে ওপেন করতে হলে আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। তো রাইট বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে নিউয়ে গিয়ে আপনি এখানে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড। এখানে ক্লিক করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে, মাইক্রোসফট ওপেন হয়ে যাবে। অথবা আপনি উইন্ডোজে গিয়ে এখান থেকেও মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো আমি মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু এখানে ওপেন করে রেখেছি, এখন আমি এখানে ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে নিয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আপনাদেরকে এগুলো বলি, সেটা হচ্ছে রিবন। প্রথমে হচ্ছে হোম, ইনসার্ট, রো, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইল, মার্কস, রিভিউ, ভিউ, হেল্প এবং প্রথমে আছে ফাইল। ফাইল থেকে আপনি এখানে নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবেন, সেভ, ওপেন। তো এগুলো আমি পরে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা হোম থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসবো। কন্টেন্ট নিয়ে আসার জন্য আমরা ইকুয়াল র্যান্ড লিখে যত লাইন কন্টেন্ট চাই সেটা লিখে দেব। আমি 3/4 লাইন চাইলাম, তো ওখানে এসে গেছে। প্রথমে আপনি এখানে লেআউট থেকে পেজ সেটআপটা দিয়ে নেবেন। তো আমি লেআউটে গিয়ে মার্জিন নিয়ে নিলাম এবং সাইজে গিয়ে আমি A4 পেজ করে নিলাম। তো এটা আমার A4 পেজে হয়ে গেল। তো এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা প্রথমে আসেন যে ক্লিপবোর্ড। আপনি হোমের প্রথমে পাবেন ক্লিপবোর্ড। এখান থেকে আপনি কপি, পেস্ট এবং ফরম্যাট, যদি অন্য কোনো থেকে আপনি ফরম্যাট করতে চান সেটা এখানে কাট, কপি, পেস্ট, ক্লিপবোর্ড। তারপর হচ্ছে ফন্টটা যদি বলতে চাই, তো ফন্টে আপনি কী ধরনের করতে চাচ্ছেন ফন্টটাকে। প্রথমে এসে ফন্ট স্টাইল। ফন্টে আপনি এখানে ফন্টের যত ধরনের কাজ আছে আপনি সব করতে পারবেন। তো প্রথমে আসে হচ্ছে ফন্ট স্টাইল। ফন্টের স্টাইল, আপনি কোন স্টাইলে ফন্ট নেবেন, যে স্টাইলে নেবেন সেটা হচ্ছে অনেক ধরনের ফন্ট এখানে আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেই ফন্টটা নিয়ে নেবেন। তো আমি ধরেন সাপোজ এইটাই নিলাম ফন্ট। তারপর হচ্ছে ফন্ট সাইজ। আপনি ফন্টের সাইজ কত রাখতে যাচ্ছেন এখান থেকে আপনি ডিফাইন করে দিতে পারেন যে আমি 22 চাচ্ছি, 25 চাচ্ছি, যত চান। অথবা আপনি এখানে লিখেও দিতে পারেন। ঠিক আছে, আপনি এখানে লিখেও দিতে পারেন যে আমার ফন্টের সাইজ হবে 50। আমি যখন 50 দিলাম, এটা 50 সাইজের ফন্ট হয়ে গেল। এবং তার পাশে আছে যে আপনি ফন্টের সাইজ ইন্ডিভিজুয়ালি বাড়াইতে পারবেন। যে ফন্ট সাইজ ইনক্রিজে যদি ক্লিক করেন ফন্ট সাইজ ইনক্রিজ হবে, এবং ডিক্রিজে যদি ক্লিক করেন আপনার ফন্ট সাইজ ডিক্রিজ হবে। তারপরে যেটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস। আপনি কি পুরো ফন্টটাকে বড় হাতের লেখা যাচ্ছেন না ছোট হাতের লেখা যাচ্ছেন, সেই জন্য হচ্ছে আপার কেস আর লোয়ার কেস। আমি যদি আপার কেসে ক্লিক করি, দেখেন আমার পুরো ফন্টটা বড় হাতের লেখায় হয়ে গেছে। তার হচ্ছে ফন্ট মানে আগের অবস্থায় ক্লিয়ার অল ফরম্যাটিং, এটার নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। তারপর হচ্ছে বোল্ড। লেখাটাকে যে আপনি মোটা করতে চান তাহলে বোল্ডে ক্লিক করবেন। লেখাটাকে আপনি যদি একটু ভাঁজ করে দিতে চান তাহলে আপনার এখানে আছে ইতালিকে ক্লিক করে দেবেন। যদি আপনি আন্ডারলাইন করতে চান আন্ডারলাইন করতে পারবেন। তারপর হচ্ছে আপনি লেখাটাকে কী করতে চাচ্ছেন, সাবস্ট্রাক্ট, মানে আপনি কেটে দিতে যাচ্ছেন, যে আমি সাবটাকে ক্লিক করে দিলে লেখাটা কেটে যাচ্ছে। তো তারপরে হচ্ছে যেটা সাবস্ক্রিপ্ট। আমি লেখার নিচে সূত্রের উপরে এ স্কোয়ার বি স্কোয়ার এই লেখার নিচে যেটা আমরা দেই সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি স্টাইল, যেটাকে আমরা বলি। তো আমি যে কোনো ধরনের স্টাইল আপনি এখান থেকে দিতে পারবেন। আউটলাইন করতে পারবেন, যে আউটলাইন কী কালার চাচ্ছেন, আউটলাইনে শ্যাডো কীরকম চাচ্ছেন, রিফ্লেক্ট কীরকমভাবে হবে, আপনার লেখাটাকে গ্লো হবে নাকি গ্লো করতে পারবেন। এটা হচ্ছে নাম্বার স্টাইল। তো আমি যে কোনো একটা স্টাইল নিয়ে নিলাম, আমি ওগুলোতে যাচ্ছি না, আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা জিনিসে আপনারা
করে দেখে নেবেন। যেমন রিফ্লেক্টে আমি ক্লিক করলে দেখেন আমার লেখাটা নিচে রিফ্লেক্ট হয়ে গেল। তো আপনি যদি গ্লোয়ে যান, যে লেখাটার পিছনে একটা গ্লো আসবে, দেখেন একটা গ্লো চলে আসছে, ঠিক আছে। তো এই গেল আমাদের ফন্ট। ফন্টের পরে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে মনে করেন আমি এই লেখাটাই বামে রাখতে যাচ্ছি না, আমি মিডিলে রাখতে যাচ্ছি। তো মিডিলে ক্লিক করলে দেখেন আমার লেখাটা মিডিলে হয়ে আসছে। তো এটা হচ্ছে আপনার ডানে বামে নেওয়ার জন্য প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ মানে আমি এই লেখাটা মানে সাপোজ আমি এই লেখাটাকে বাম পাশে করতে যাচ্ছি, তো আমি দেখে গেলাম দেখেন আমার বাম পাশে চলে এসেছে। আমি যদি মিডিলে রাখতে চাই মিডিলেও রাখতে পারবো, ডানে রাখতে চাইলে ডানেও রাখতে পারবো। এবং ডান ও মিডিলের মাঝখানে আমরা যদি করতে চাই লেখাটাকে সুন্দরভাবে, যদি বলি যে আমি ডান ও মাঝখানের মিডিলে, দেখেন আমার লেখাটা কিন্তু এমন সুন্দর ফরম্যাটে নেই। তো আমি যখন এইখানে ক্লিক করে দিব দেখেন লেখাটাকে সুন্দরভাবে সে ফরম্যাট করে নিয়েছে, যে এখান থেকে ডানেও যাবে বামে যাবে, এবং যেখানে ইয়ে আছে সেখানে ইয়ে হয়ে যাবে। দেখেন আমি সুন্দরভাবে বোঝার জন্য এই এক্সাম্পলটা নিই। দেখেন এখানে অনেক ইয়ে আছে না, আমি যদি এখানে ক্লিক করে দিই দেখেন এরকম সুন্দর একটা ফরম্যাটে চলে আসলো, লাইন বাই লাইন পুরোটা লাইন একবার সে মেকআপ করে দিয়েছে, ঠিক আছে। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে আপনি হচ্ছে তারপর আসছে প্যারাগ্রাফের উপরে দেখেন এখানে হচ্ছে আপনি লেখাটার উপরে কি লাইনিং করতে চাচ্ছেন, ঠিক আছে। বুলেট, বুলেট যেটাকে আমরা বলি বুলেট পয়েন্ট, আপনি কী রকমের বুলেট পয়েন্ট চাচ্ছেন বুলেট পয়েন্ট করে দিতে পারবেন এখান থেকে। আপনি কী নিতে যাচ্ছেন সেটা দেখেন, এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে। আপনার যে স্টাইলটা ভালো লাগে আপনি সেই স্টাইলে ক্লিক করে দিলে সেই রকমের হবে। এবং আপনি নাম্বারিং করতে পারেন, যদি স্টাইল না চান, আপনি যদি চান যে আমি লেখাটাকে একটু নাম্বারিং করব সেটাও এখান থেকে করতে পারেন, যে নাম্বার লাইব্রেরি ডকুমেন্ট ফর্মে। তো আমি যেহেতু 1 2 3 4 চাচ্ছি, তাহলে আমার এখানে 1 2 3 4 হয়ে গেল। তারপর আসছে হচ্ছে আপনার এটা ডিসক্রাইব ইনডেন্ট, আর হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, ঠিক আছে। তো এগুলো আপনাদের সেরকম কাজে লাগবে না। তারপর হচ্ছে যে দেখেন সেন্ডিং, এই যে এখানে দেখেন সেন্ডিং, লেখাটার পিছনে আপনি কিছু একটা কালার দিতে চাইলে এইখানটা ইউজ করতে পারেন, যে লেখাটার পিছনে আমি একটু কোনো কালার দিয়ে দিব। তো ধরেন আমি ব্ল্যাক কালার দিলাম, লেখাটার পিছনে ব্ল্যাক কালার হলো, এবং লেখাটাকে আমি যদি বর্ডার দিতে চাই সেক্ষেত্রে আমি বর্ডারও দিতে পারবো, বুঝছেন। তো এই বর্ডার দেওয়ার জন্য এইখানে লেখা আছে দেখেন বর্ডার, যদি আমি অল বর্ডার করে দিই তাহলে আমার প্রত্যেকটাতে একটা একটা বর্ডার চলে আসছে কিন্তু, ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে আপনার এই যে লেখাটার কিছু চাচ্ছেন এই যে ছোটো ছোটো কমার দাঁড়ি, এই গেল আপনাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আপনি আপনার লেখাটার স্টাইলটা ঠিক করতে পারবেন, যে আপনি ডানে বামে বুলেট পয়েন্ট নাম্বারিং সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। তারপর আসছে সেটা হচ্ছে স্টাইল, আপনি যে লেখাটাকে কোন স্টাইলে দেখতে চান সেই স্টাইল হয়ে যাবে, যে স্টাইলে ক্লিক করবেন আপনার সেই স্টাইলে হয়ে যাবে। আমি এই স্টাইলে যাচ্ছি, আমি দেখেন আমার লেখাটা এরকম স্টাইলে, এখানে অনেক ধরনের স্টাইল আছে, আপনার মন মতো আপনি স্টাইল নিতে পারবেন। ক্রিয়েট নতুন স্টাইল ক্রিয়েট করতে পারবেন, অথবা ক্লিয়ার ফরম্যাটিং এখান থেকেও করতে পারেন, অথবা এখানে আপনার ফন্টেও ক্লিয়ার ফরম্যাটিং আছে। অ্যাপ্লাই স্টাইল, আপনি অন্য কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাইলে এখান থেকে করতে পারবেন। সো তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এডিটিং। এডিটিংটা কি, সেটা হচ্ছে আপনি অনেক জায়গায় অনেক কিছু লিখছেন, তো ফাইন্ড করতে হবে এবং লেখাটাকে রিপ্লেস করার জন্য হচ্ছে আমাদের এডিটিং। আমি নিচে লিখলাম ধরেন যে কাউ, কাউ লিখলাম, এই কাউ লেখাটাকে আপনি অনেকগুলো আছে আপনার, ঠিক আছে। তো কাউ লেখা আপনার অনেকগুলো আছে, দেখেন কাউ লেখার আমার অনেকগুলো আছে। তো এখান থেকে আপনি ফাইন্ড এবং রিপ্লেস করতে পারেন, যে আমি ফাইন্ডে লিখে যদি আমি লিখে দিই যে কাউ, আমার এটা কিন্তু ফাইন্ড হয়ে গেলো। এখন আমি রিপ্লেসে যদি কাউয়ের জায়গায় যদি আমি লিখি যে ম্যান, ম্যান লিখে দিয়ে রিপ্লেস অল, ইয়েস, দেখেন আমার যখন যেখানে যেখানে লেখা ছিল যে কাউ সেখানে সেখানে হয়ে গেছে ম্যান। তো আপনার অনেক জায়গায় এখানে ফাইন্ড করতে হবে এবং রিপ্লেস করতে হবে, এবং সিলেক্টও করতে পারবেন, যে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্টিভ, এভাবেও আপনি এই লেখাগুলোকে এডিটিং করতে পারেন। তারপরে আমার যে স্টেপটা আছে সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্টের প্রথমে আপনি পাবেন কভার পেজ। আপনার যদি এটা কোনো একটা বই হয় তাহলে আপনি এখান থেকে কভার পেজ নিতে পারবেন।
কভার পেজের বিভিন্ন ধরনের স্টাইল এখানে রয়েছে, যে বেন্ডার, অস্ট্রেলিয়ান, বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেইটাই নিয়ে নেবেন। ঠিক আছে, যেহেতু আমি একটা নিয়ে নিচ্ছি। দেখেন যে আপনার ডকুমেন্টের টাইটেল কি, যে আমি যদি এমএস ওয়ার্ড করে দিচ্ছি যে এমএস ওয়ার্ড আমার ডকুমেন্টের টাইটেল, আর ডকুমেন্ট সাব টাইটেল উইথ আইফুল। ঠিক আছে, এই রকমে আপনি এখান থেকে করতে পারবেন। বিষয়টা হচ্ছে বুঝছেন হয়তো বা, ডেট যে কত তারিখ এটা করতেছেন, কোম্পানি নেম, তো এটা হচ্ছে আপনার ইয়া করার। তারপর হচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজ। আপনি যদি নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চান তাহলে আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। দেখেন আমার নতুন একটা পেজ এখানে চলে আসছে। তারপর হচ্ছে পেজ ব্রেক। এটা হচ্ছে আপনার যে এই পেজ থেকে এই পেজে আমি ব্রেক করব, তো এই পেজ থেকে এই পেজকে আমি ব্রেক করে দেবো, পেজ ব্রেক। দেখছেন পেজটা কিন্তু ব্রেক হয়ে গেছে। তো এইভাবে আপনি পেজ ব্রেক করতে পারবেন। তারপরে যে মেইন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে টেবিল। আপনি এখানে একটা টেবিল নিয়ে যদি আসতে চান তাহলে আপনি কী করবেন, টেবিল আমি যদি এখানে নিয়ে আসতে চাই তো টেবিলে ক্লিক করবেন। এবার আপনি মাউস ক্লিক করে আপনি মাউসটাকে ড্র্যাগ করে ধরেও এইখানে টেবিল নিয়ে আসতে পারবেন। অথবা আপনি এখানে এবং টেবিল নিয়ে আসার পর আপনার স্টাইল, তো আমি আগে টেবিল আরও অন্যভাবে নিয়ে আসছি। যে টেবিল, আমি টেবিল ইনসার্ট টেবিল, যে আমি কয়টা কলম চাচ্ছি, 5টা, 2টা রো চাচ্ছি, যে 2টা লিখে দিলাম। আমি বাড়াইতেও পারি যে 3, 5টা কলম, 6টা রো দিয়ে ওকে করে দিলে দেখেন 5টা 6 এবং 6টা কলম এখানে চলে আসছে। আমি ওইটার ভিতরে না বাইরে নিতে চাই, ওটার ভিতরে গিয়েছিল, তো আমি সেক্ষেত্রে সেম কাজ, ইন্টারে লিখে 5 লিখে এখানে দেন হচ্ছে 5 কলম আসবে, রো আসবে। দেখছেন চলে আসছে। এবং এটাকে আপনি ফরম্যাটিং করতে পারেন, যে এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, এগুলো আপনি চাইলে নিতে পারেন। অথবা আপনি নিজেও অনেক, যে হেডার রো, টোটাল রো, অনেক কিছু আছে এখানে। আপনাকে শেপিং করতে বলবে হচ্ছে কালো কালার। আমি যদি পুরোটাকে সিলেক্ট করি দিয়ে আমি যদি এটা শেপিং দিয়ে কালো কালার দিই, দেখেন আমার প্রথমটা শেপিং হয়ে গেছে। যে বর্ডার স্টাইল আপনি কেমন চাচ্ছেন, বর্ডারটাকে আপনি মোড়া চাচ্ছেন না বড় চাচ্ছেন না ছোটো চাচ্ছেন, কেমন চাচ্ছেন আপনার বর্ডারটাকে। যদি আমি বর্ডারে যাই তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি বর্ডারটাও দিতে পারবেন। তারপরে যে হচ্ছে আপনার আপনার এই যে টেবিল তো নেওয়া হয়ে গেল, টেবিল আপনি আরও অনেকভাবে নিতে পারেন। দেখেন ড্র টেবিল, আপনি টেবিল ড্র করে নিতে পারেন।
তো টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু প্রবলেম হয়েছিল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ইনসার্টের চার্টে। আপনি স্ক্রিনশট নিতে পারবেন। আপনি যদি স্ক্রিনশট নিতে পারেন, সিলেক্ট স্ক্রিনশট, আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়েও যেতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমার স্ক্রিনশটটা এখানে অ্যাড হয়ে যাবে এভাবে। তো আমরা যে ধরনের আসলাম এখানে হচ্ছে ইন্টারনেটের আইকনে এবং ইয়াতে ছিলাম, তো ওইগুলো আপনারা নিজে নিজে করে নেবেন। আমি যদি দেখাই যে আইকনে ক্লিক করলাম, প্লিজ ওয়েট। তো আপনি যে ধরনের আইকন চাচ্ছেন, যে আমি মোবাইলের আইকন চাই, মোবাইলের আইকনে ক্লিক করে দিলাম। আপনি যে ধরনের আইকন চাচ্ছেন আপনি সেই ধরনের আইকন এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে 3D মডেল যদি চান আপনি 3D মডেলও এখান থেকে নিতে পারবেন। আপনি ধরেন অ্যানিমেল নিলেন, আমি একটা কিনব যে একটা বাঘ নিলাম, ঠিক আছে? 3D মডেল আপলোড হচ্ছে, দেখেন এই যে 3D মডেল চলে আসলো। আপনি এখান থেকে যে কোনোভাবে এটাকে নাড়াইতে চালাইতে পারবেন, ঠিক আছে? আমি এখানে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? তো এরপর যে জিনিসটা হচ্ছে ইনসার্টের আর কি রয়েছে, বুকমার্ক, ক্লোজ রেফারেন্স, অনলাইন ভিডিও। তো হেডার এবং ফুডার এবং পেজ নাম্বার, এই তিনটা হচ্ছে আপনাদের মেন হেডার। আপনি যদি পেজের হেডারে কিছু লিখতে চান তো আপনি পেজ হেডার দিতে পারেন, যে আমি পেজ হেডার এটা দিয়ে দিলাম। এই যে আমার পেজে এখানে হেডার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে হেডার চলে আসছে, যে এখানে একটা হেডার চলে আসছে, দেখছেন? যে আমি এমএস ওয়ার্ডে লিখে দিলাম, সব জায়গাতে আমি এমএস ওয়ার্ড ইউজ করতেছি, এমএস ওয়ার্ডে লিখে দিলাম। তো আপনি বিভিন্ন এখানে হেডার ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি চান যে আমি ফুডার ক্রিয়েট করবো, ফুডার পাবেন। আমি পেজ নাম্বার দিয়ে যাচ্ছি, তো টপে পেজ নাম্বার দিচ্ছি না, বডামে, পেজ মার্জিনে, যেখানে চান আপনি সেখানে দিতে পারেন। আমি যেহেতু বডামে দিব, তো আমি বডামে ক্লিক করে জাস্ট মিডিলে একটা পেজ নাম্বার দিয়ে দিলাম। দেখেন আমার পেজেরও নাম্বার চলে আসছে এবং সবগুলাতে একটা করে পেজের নাম্বার চলে আসছে, ঠিক আছে? তো এরপর হচ্ছে ইনসার্টের আরও কিছু রয়েছে, যে টেক্সট বক্স। আপনি এখান থেকে টেক্সট বক্স নিয়ে নিতে পারবেন। যে এই দেখেন একটা টেক্সট বক্স চলে আসছে, ঠিক আছে? টেক্সট বক্সটাকে যদি একটু উপরে নিচে নামাই, এই যে দেখেন টেক্সটের একটা বক্স চলে আসছে। টেক্সট বক্সে স্টাইল করতে পারবেন, বর্ডারের স্টাইল করতে পারবেন, এডিটিং শেপ করতে পারবেন, ড্রাফট বক্স করতে পারবেন, অনেক বিষয় এখানে রয়েছে।
তো এগুলো আপনাকে অনেক সময় দিয়ে শিখতে হবে। আমি যেহেতু বেসিক কিছু জিনিস দেখাচ্ছি, আপনাকে জাস্ট বলতেছি যে কোনটা কী করবেন। এটা ব্যাগে নিতে পারবেন, সেন্টে নিতে পারবেন। তো আমার ভিডিওটা হচ্ছে আপনি এখানে দেখতে পারেন, আপনি অন্য কোথাও দেখতে পারেন, তো যার যেখানে ভালো লাগে। এই ভিডিওটা দেখে আপনি যে অনেক কিছু শিখবেন এমনটা কিন্তু না, ঠিক আছে? তো বি কেয়ারফুল, আপনি যেভাবেই শিখেন না কেন আপনাকে শিখাইতে হবে। সো ইনসার্টের আমি যে জিনিসটা আরেকটা দেখাতে চাইছি, পেজ নাম্বার তো দেখাইলামই, এবং অবজেক্টিভ আপনি পিডিএফ থেকে এখানে ফাইল ইম্পোর্ট করে দিতে পারেন অবজেক্টিভ থেকে, ঠিক আছে? যে অবজেক্ট টেক্সট ফরম্যাট ফাইল অবজেক্টিভ, এখান থেকে আপনি নিতে পারেন। সিগনেচার লাইন নিতে পারেন, সিগনেচার লাইনে আপনি কী লিখবেন ওটা একটা নিতে পারেন। যে দেখেন আমার এটা একটা সিগনেচার লাইন হয়ে গেল কিন্তু, ঠিক আছে? আমি টেক্সট বর্ডারে একটা সিগনেচার লাইন নিয়ে আসলাম, এটাকে আমি এডিটও করতে পারবো। তো আমি যেটা করতে চাচ্ছি না, আমি কেটে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আর্ট, ওয়ার্ড কুইক পার্ট, টেক্সট বক্স, তো এগুলি গেল ওই সিগনেচার লাইন হয়ে গেলো। ইকুয়েশন আছে, ইকুয়েশন নিতে পারবেন। তো আবার হচ্ছে কি ড্র, আপনি যে কোনো কিছু ড্র করতে চান এখান থেকে কলম দিয়ে আপনি ড্র করতে পারবেন। দেখাই জিনিসটা আপনাকে, যে আমি ড্র সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে এই যেভাবে লিখতে যাবে, আপনি যে কোনো কিছু লিখতে চান তাহলে এমএস লিখলাম, এমএস ওয়ার্ড, ঠিক আছে? তো আপনি এখান থেকে ড্র করে নিতে পারবেন। ড্রগুলো ইরেজ করতে চাইলে জাস্ট ইরেজে ক্লিক করবেন এবং ইরেজ করে দেবেন। হ্যাঁ, ইরেজ হয়ে গেছে, ঠিক আছে? তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডটা কীরকম চাচ্ছেন? যে আমি একটি লাইন নিয়ে যাচ্ছি খাতা কলমের মতো, আমি নন করে দিলাম, আমি কোনো ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না। রুলার আছে, যে আপনি স্কেল আছে দেখছেন, স্কেল দিয়ে আপনি সুন্দরভাবে তাক টেনে নিতে পারেন। আমার রুলার লাগবে না, তুমি রুলার ডিলিট করে দিলাম। তারপর ডিজাইন জিনিসটা কি, আপনি ডিজাইন এখান থেকে নিতে পারেন। তো সাপোজ আমি টাইটেল ডিজাইন নিলাম, ডিজাইনের নিতে পারবো। আর হচ্ছে কালার্স, বিভিন্ন কালার্স রয়েছে, আপনার ডিজাইনটাকে কীরকম কালার করবেন সেরকম একটা কালার্স হয়ে গেছে, ঠিক আছে? হচ্ছে ফন্ট, আপনি কীরকম ফন্ট চান ডিজাইনটার, ইফেক্ট আছে, এগুলো আমি দেখাচ্ছি না। তো আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনি ধরেন পেজটাকে একটা বর্ডার দিতে চান, পেজের সাইডে একটা বর্ডার, তো কীরকম বর্ডার দিয়েছেন সেটা একটা করে নিতে পারবো। সাপোজ ধরেন আমি একটা এগুলো দিলাম, আর্ট বর্ডার নিতে যাচ্ছি, যে কোনো ধরনের আর্ট বর্ডার নিতে পারবো। সো আমি দেখি কোনটা নেওয়া যায়, আমি স্টারটা নিলাম, স্টারের ওখানে ক্লিক করে দিলে হ্যাঁ একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে? পেজ কালার এখানে নিতে পারবো, পেজটা কী কালার করছে, আমি নীল কালার, হ্যাঁ নীল কালার হয়ে গেছে। তো ওয়াটারমার্ক, এখানে আপনি ওয়াটারমার্ক দিয়ে দেখেন একটা ওয়াটারমার্ক চলে আসে। সো ওভারঅল হচ্ছে এই তো হচ্ছে লেআউটে আপনাকে দেখাইলাম, পেজ সেট আপ, পেজ মার্জিন, হচ্ছে রেফারেন্স আপনি কন্টেন্ট অফ টেবিল নিতে হবে, আপনার কীরকম কন্টেন্ট রয়েছে এখানে টেবিল, হচ্ছে এখানে সূচিপত্র তৈরি করবেন, লাইককে সূচিপত্র, ঠিক আছে? তো দেখেন আমি কী করবো, এইটাকে আমি দিলাম হচ্ছে হেডিং লেভেল 1, লেভেল 2, আছে লেভেল 3, তারপরে আমি জাস্ট টেবিল ইনসার্ট, আমার শুধু হয়ে যাবে। আমি ইনসার্ট ডিজাইনে গিয়ে আমি চেঞ্জ করে নট টেবিল সিগনেচার আছে, ডিজাইনের ওয়াটারমার্ক দিলাম, হচ্ছে রেফারেন্সের কন্টেন্ট দেখাই হচ্ছে মেল, এগুলো জিনিস, তারপর হচ্ছে ভিউ, এগুলো আপনাদের পরে দেখানো হবে, আচ্ছা কন্ট্রোল এস দিয়ে